আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চামড়া শিল্পের দীর্ঘদিনের সংকট 2.5 মাসে সমাধান সম্ভব নয়, ধৈর্য ধরতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির। বালাগঞ্জে আত-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এম এ মালিক এমপি। কোরবানির 8 ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল লতিফ ট্রাভেলস। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো 2026। এবং মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে দেয়া হলো একটি পাকা ঘর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পকে একটি সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করতে সরকার কাজ করছে। তবে দীর্ঘদিনের সংকট 2.5 মাসে সমাধান করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সিলেট নগরীর রিকাবি বাজারস্থ জিমনেশিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2026-এর উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন এবং তাদের সৃজনশীল চিন্তাধারা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলবে বলে তিনি মন্তব্য করেন। চামড়া শিল্পের দুর্বলতাটা আমরা চিহ্নিত করেছি। চামড়া খাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমি একাধিকবার বসেছি এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যে যে জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি, কিন্তু সেটা 2.5 মাসে সম্ভব না। বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর রুগনপুর এলাকার রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আত-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তরের মোড়ক উন্মোচন করেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এমপি। বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে হাতে নিয়েছে আত-তাকওয়া প্রজেক্ট। ইতিমধ্যে ম্যাটারনিটি ক্লিনিক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শুরু হবে নির্মাণ কাজ। পরবর্তীতে উদ্বোধন করা হবে অরফানেজ অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিং হোমের। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের হাওর বেষ্টিত আলিকা খালের তীরে এ প্রজেক্টটি পূর্ণতা পেলে উপকৃত হবে এ জনপদের মানুষ। ফাউন্ডেশনের পাশাপাশি সরকারের সহযোগিতারও রয়েছে প্রয়োজন। প্রজেক্টের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালেক। এ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রজেক্টের সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন তিনি। এটা আমার সিলেট 3 আসনের ভিতরে, এই যে আমি এখনো আসার সময় এটা এই যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে একবারে নাজেহাল অবস্থা। আমি ইলেকশনের আগেও মানুষের কাছে অনেক কমিটমেন্ট দিয়েছি এবং এই কমিটমেন্টের মধ্যে যেমন কারিগরি শিক্ষার বিষয়টাও অনেক জায়গায় আমি বলেছি। এটা এই এলাকার উন্নয়নের জন্য এটা ওনাদের একটা সঠিক পদক্ষেপ। এটা শুধু এলাকা উন্নতি হবে না, এটার জন্য এই দেশের মানুষও উপকৃত হবে এবং এটার জন্য আজকে যারা বিশেষ করে লন্ডন থেকে যারা উদ্যোগ নিয়েছেন বা দেশের বাইরের থেকে, তার সাথে আপনার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং স্পেশালি সাংবাদিকরা আছেন, আমার মনে হয় যে এটাকে আমরা আমাদের এই দেশের প্রয়োজনে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সংসদ সদস্য রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেসাওর সহ প্রকল্প সংশ্লিষ্টদের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রজেক্টের সহসভাপতি সানাউর আহমদ সিতাবের সভাপতিত্বে ও বালাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান জিলু এবং প্রজেক্টের প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহ হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলম, আত আকুয়া প্রজেক্টের অন্যতম ফাউন্ডার ও সহসাধারণ সম্পাদক সহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিন, বিএনপি নেতা হাফিজ আব্দুল হাদি ও আব্দুল আলম পিন্টু, জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তার জানাজার প্রথম নামাজ বাদ জুম্মা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে ফ্রেন্ডস ইউনাইটেড ফর নিধি অ্যান্ড ডিস্ট্রেসড ফান্ডের আয়োজনে ইংল্যান্ড প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলীর ব্রিটিশ রাজ পরিবারের MBE খেতাব প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে ফ্রেন্ডস ইউনাইটেড ফর নিডি অ্যান্ড ডিস্ট্রেসড ফান্ড এর আয়োজনে ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার মনোয়ারা আলীর ব্রিটিশ খেতাব MBE প্রাপ্তিতে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মৌলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র হাসপাতাল কমিটির নির্বাহী সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভূমি সহকারী কমিশনার রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের দাতা সদস্য ও ইংল্যান্ড প্রবাসী রমিজ আলী, সুলেমান আলী, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন অত্র হাসপাতালের সদস্য সচিব আব্দুল সামাদ। যারা প্রবাসী অবস্থান করছেন, আসলে এটা তাদের দেশপ্রেমের এক বহিঃপ্রকাশ। ইংল্যান্ড প্রবাসী সরওয়ার জামান ও আলিয়া জামানের দানকৃত 151 শতক ভূমির উপর প্রবাসীদের অর্থায়নে শমশেরনগর হাসপাতাল নির্মিত হয়। অসহায় সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সম্বর্ধিত অতিথি ইংল্যান্ড প্রবাসী মনোয়ার আলী এই হাসপাতালে বিত্তমানদের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। Every single donor abroad in Canada, Qatar, London, America and in Bangladesh who has made it happen. Let's make sure that we give our zakat and sadaqah to the hospital to keep it running for the poor. Thank you. উপস্থিত অতিথিরা হাসপাতালের দাতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আমাদের আজকের যিনি সম্মানিত অতিথি, তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, তাকে তার একটি অবদানের জন্য যে স্বীকৃতি তিনি পেয়েছেন তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। শমশেরনগর হাসপাতাল যে অবস্থানে আছে এবং আগামী 2 বছর পরে যে অবস্থানে যাবে, তাদের এই এলাকার অন্তদরিদ্র মানুষ সহ আমাদের সবাই আমরা নিয়মিত করেন মধ্যবিত্ত সবাই সার্ভিস পাবো। হসপিটাল যে একটা প্রোগ্রেস হয়েছে, প্রোগ্রেস খুবই ভালো। তো আমি আশা করি শমশেরনগর হসপিটাল আগামী কয়েক বছরের ভিতর আরও বেশি প্রোগ্রেস হইব। আমি তার উত্তর সফলতা কামনা করি। আমরা এই হসপিটালটারে আগাইয়া নিয়ে যাইতাম প্রত্যেকের আন্তরিকতা। এই এলাকার সর্বস্তরের মানুষ হাসপাতালে অন করতে হবে, যেটা আমার এটা মনে করতে হবে। যত সহযোগিতা হয় সবসময় আমরা আছি হসপিটালের সাথে। অনুষ্ঠানে এক পর্যায়ে সম্মানিত অতিথি মনোয়ারা আলী ও আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে মা লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সেলাই মেশিন গ্রহীতাদের মধ্যে বিতরণ করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, শমশেরনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কোরবানির 8 ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল লতিফ ট্রাভেলস। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো 2026। এবং মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে দেয়া হল একটি পাকা ঘর।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিসিকের প্রস্তুতির কথা তুলে ধরে বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করব। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। সিলেট সিটির ১৮ নম্বর ওয়ার্ডের মীরাবাজার আকপাড়া প্রধান সড়কের উন্নয়ন কাজ শেষে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৮ ঘণ্টার মধ্যে নগর পরিষ্কার করতে হলে সবার সহযোগিতা লাগবে জানিয়ে সিসিক প্রশাসক বলেন, আমাদের কর্মীরা দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করবে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ও পলি ব্যাগ বিতরণ করা হবে। কোরবানির বর্জ্য ও রক্ত পলি ব্যাগে সংরক্ষণ করলে পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত তা অপসারণ করবেন। নগরবাসীর সহযোগিতায় আমরা অতি দ্রুত শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। আমরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি ৮ ঘন্টার মধ্যে সিলেট শহরকে আমরা এই বর্জ্যমুক্ত করব। এখন আপনাদেরকে আমরা বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিব। গরুর ব্লাড এইগুলো সবগুলো এক জায়গায় সংরক্ষণ করবেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে নিবে। আমরা চাই শহরকে ৮ ঘন্টার মধ্যে একবারে স্বাভাবিক অবস্থায় ফিরে নিতে। সিলেটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে লতিফ ট্রাভেলস। ইউরোপ আমেরিকা থেকে কয়েক শতাধিক হজযাত্রী এই কর্মশালায় অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। চলতি বছর সিলেট অঞ্চল থেকে প্রায় ৩৫০০ হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আর সিলেটের লতিফ ট্রাভেলসের মাধ্যমে এবার ৭৬৩ জন হজযাত্রী হজ পালন করবেন, যাদের মধ্যে ৫.৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি। এবার শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের জন্য সিলেটের একটি হোটেলে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লতিফ ট্রাভেলস। প্রবাসী ইউরোপ থেকে এবং লন্ডন, আমেরিকা, কানাডা থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে হজ করতে যাবেন ইনশাল্লাহ। আমরা গত বছরও আমরা অনেক প্রবাসীদের নিয়ে আমরা হজ করেছি। বিশেষত আমরা চাচ্ছি আগামীতেও প্রবাসীরা যদি ইউরোপ আমেরিকা থেকে যান, আমাদের দেশের সাধারণত ১,২৭,০০০-এর কোটা, সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে ৮০,০০০-এর মধ্যে কোটা আছে। আমরা প্রবাসীদের আহ্বান জানাবো, যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, আমাদের দেশের বাংলাদেশের এবং বিশেষ করে বৃহত্তর সিলেট সহ সমস্ত বাংলাদেশের হাজী সাহেবদের এই সুযোগ আছে যে যেতে পারবেন উমরা হজে। সরাসরি সিলেট টু জেদ্দা যাবেন হজ করতে। এবং আমাদের এই দ্বিতীয় প্রশিক্ষণের মূল বিষয়টা এই কারণে যে আমরা প্রথম যে প্রশিক্ষণটা করেছিলাম সেখানে যারা হজযাত্রী প্রথম ফ্লাইটের ১৯ তারিখের ফ্লাইট এবং ৩ তারিখের ফ্লাইটে তারা গিয়েছেন। পরবর্তীতে আজকের যাদের জন্য এই প্রশিক্ষণ, তারা কিন্তু মাত্র ১৪ দিনের ২১ দিনের প্যাকেজ। যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন, সিলেটে এসেছেন, এখান থেকে সরাসরি জেদ্দা যাবেন, হজ করে মদিনা যাবেন, মদিনা থেকে কেউ দেশে ব্যাক করে আবার উনার দেশে ব্যাক করবেন, কেউ মদিনা থেকে লন্ডন অথবা আমেরিকা, কানাডা ওইখানে ব্যাক করবেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন মুফতি আলী হাসান উসামা, মুফতি শেখ সাদ আহমদ আমিন বর্ণভী ও মাওলানা আশাবুদ্দিন চৌধুরী। আমি ইংল্যান্ডের লুটন শহর থেকে আইছি। আলহামদুলিল্লাহ দিস ইয়ার আমরা ৬০ জন হজ করার লাগে ইনশাল্লাহ আইছি। তো আজকে তার হজ কর্মশালা আছিল। আলহামদুলিল্লাহ এখানে আওয়ায় আমার অনেক উপকার হয়েছে। অনেক জিনিস আছে আমরা বারবার পড়ি, ঠিক আছে, বা অনেক জিনিস মনে থাকে না, বা আজকে হজ কর্মশালা তাওয়ায় অনেক জিনিস আমার লাগে ইজি হয়ে গেছে। আমি আজকে সকালে আইছি লন্ডন থেকে, ইয়া জয়েন করছি হজ ট্রেনিং। যে জিনিসগুলো জানছি আগে বহুত জিনিস আমি জানতাম না, বহুত জিনিস উপকৃত হয়েছি। অনেক কিছু জানার আছে, জানলাম, অনেক কিছু জানি না। আর এই প্রশিক্ষণটায় আমরা অনেক কিছু উপকার হইব সামনে দিয়ে, বুঝছেন। লতিফ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালার পরিচালনায় ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু এবং পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো ২০২৬। নগরীর খানস প্যালেসে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। আয়োজন করে ব্র্যাক। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই মেলায় দেশের ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়।
দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় সকাল থেকেই চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত চাকরি প্রার্থী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন। চাকরির সুযোগ, নেটওয়ার্কিং এবং সরাসরি নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে পুরো মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। চাকরি প্রত্যাশীরা জানান, এই ধরনের চাকরি মেলা বেকার তরুণ তরুণীদের জন্য বড় সুযোগ তৈরি করবে। এক ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকায় তারা বেশ উৎসাহিত। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন নিয়মিতভাবে করার দাবি জানান অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের খোজারগাঁওয়ে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলা ৬ নম্বর একাটুনা ইউনিয়নের খোজারগাঁওয়ে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। উক্ত ঘরের উদ্বোধন অনুষ্ঠানে অত সংগঠনের অ্যাডমিন সমাজকর্মী তাজুল চৌধুরী সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের অ্যাডমিন ও সামাজিক ব্যক্তিত্ব শামীম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচ্চি কিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী শামীম তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুর রহমান পারভেজ, সাজু আহমেদ, মশাহিদ আহমদ, সাবেক মেম্বার তুফাইল আহমদ, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আলিম ও হুসেন আহমদ সহ অন্যান্যরা। মানবতার স্বপ্ন সংগঠনের গৃহ নির্মাণ প্রজেক্টের এটি তৃতীয় ঘর, যা অসহায় পরিবারকে অনুদান হিসেবে প্রদান করা হলো। উপস্থিত অতিথিরা এই গৃহ নির্মাণ প্রজেক্টে অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ, মানবতার স্বপ্নের যিনি ক্রিয়েটর শেখ মুহিদ এবং ওনার সাথে যারা ক্রিয়েটররা আছেন এবং সহজেই তারা অনুদান দিয়ে থাকেন, আল্লাহ তাদের অনুদান সদকায়ে জারিয়া কবুল করুন। এই যে প্রবাসীরা আমাদের এই দেশের অসহায় দুস্থদের মধ্যে দান করার মতো মন মানসিকতা দিয়েছেন এবং তারা কষ্ট করে উপার্জিত অর্থ থেকে এই গরিব এবং অসহায়দেরকে দান করতেছেন। আল্লাহ পাক তাদেরকে দানকে কবুল করুন। মুকিত ভাইও অনেক কষ্ট করে তারা গ্রুপটা চালারা আর সবার লাগে দোয়া করবো, আমরা বিদেশি সবার লাগে আল্লাহ নেখায় দিতা নেক করে চলার তৌফিক দিতা, আমরাও দোয়া করবো। বিশেষ করে এই সংগঠন প্রায় ৮-৯টি বছর ধরে এই সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক তাদের এই দান সদকাকে কবুল করতে ইনশাল্লাহ মানবতার স্বপ্ন যারা এই সহযোগিতার এই মহতি উদ্যোগ যারা নিয়েছেন, বিশেষ করে আমাদের দাতার সদস্য এবং অ্যাডমিন প্যানেল, আমি তাদেরকে অজস্র কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপকারভোগীর নিকট ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপকারভোগী এই পাকা ঘর পেয়ে তার আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমার আনন্দ হয়েছে, সব খুশি হয়েছে, আমি শান্তি হয়েছে, বাচ্চা আমার শান্তির ঘর হয়েছে। আমার বেশি বেশি করে দোয়া করবো। পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আল্লাহ মানবতার স্বপ্ন সংগঠনের যে কাজ করছে, ইয়ার আমার একটা ঘর নতুন উদ্বোধন করছেন, আল্লাহ তারা আরো বানাইবার তৌফিক দান। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, খোজারগাঁও, একাটুনা, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।